হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফজরের নামাজ আদায় করেছে যেই সমস্ত মুনাফিক ছিলেন, এই সমস্ত মুনাফিকেরা, কারণ তারা জানতেন তিনি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এই নাতির পিছনে নামাজ পড়ার জন্য তারা অপেক্ষায় থাকেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফজরের নামাজ আদায় করেছে, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যারা হুসাইনকে মারার জন্য এসেছে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করেছে। ভাইরা রে আমার, এই ৭১ জন সাহাবী তারা এরকম ভাবে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ও হুসাইন, আপনি ভালো করে শুনে রাখেন, আপনাকে আমরা ফুরাত নদীর তীরে আপনাকে রেখে আমরা চলে যাব। আমরা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আমরা কি জবাব দিব? আল্লাহর নবী যদি বলেন আমার নাতিকে তোমরা কেন রেখে চলে আসছো, জবাব দাও। আমাদের কোনো জবাব নাই, এজন্য আপনাকে রেখে আমরা যাইতে পারি না। যাই কিছু হোক আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসাল্লিয়ানে কিরাম, আজ পবিত্র শুক্রবার, জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। শ্রেষ্ঠতম দিনে শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার বসার, কুরআনুল কারীম থেকে দুই একটি কথা বলার, আপনাদের সকলকে আমলের নিয়াতে ইখলাসের সহিত শ্রবণ করার যেই মহান মালিক তৌফিক দান করেছেন, মালিকের সেই দেওয়া জবান দিয়ে মালিককে রাজি এবং খুশি করার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে একই আওয়াজে কালিমাত শুকর উদযাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের খুতবার বিষয়বস্তু মুহররম, আশুরা। এই আশুরায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিদ্র নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছেন। কিছু আলোচনা করছিলাম, যেহেতু আজকের সেই মুহররমের আশুরা, আশুরার দিন আজ চলতেছে, অনেকে আজকে রোজা রেখেছে, আগামী দিনও রোজা রাখবে। এই রোজার ফজিলাত সম্পর্কে গত ২ জুমা আগে বলেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরার রোজা যারা পালন করবে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের ২ বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আমরা দুনিয়ার বুকে অল্প ব্যবসায় অনেক পুঁজি অন্বেষণ করা যায়। বাজার ঘাটে যে আমরা আসবাবপত্র যখন কিনি, 10 দোকান যাচাই বাছাই করে যে জায়গায় কম দামে কেনা যায় ওখান থেকে আমরা খরিদ করি, বলেন ঠিক কিনা? তো আমরা যারা ইবাদত বন্দেগী করব, এই ইবাদত বন্দেগীর অল্প ইবাদতে অনেক সওয়াব পাওয়া যায়। আমার আপনার জীবনে তো কত গুনাহ, হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, বসতে গুনাহ, খাইতে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমার আপনার কত গুনাহ হইতেছে। এই জন্য এই গুনাহর কাফারা হলো এই মুহররম মাসের আশুরার দিন যদি রোজা রাখা হয়, আল্লাহ তাআলা তার হাতের গুনাহ, পায়ের গুনাহ, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের অগ্রিম কাফারা আল্লাহ তাআলা আদায় করে দেন। মুসলমান ভাইরা রে আমার, তাহলে এই রোজা রাখা দরকার আছে কিনা বলেন?
ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে তার ইবাদত বান্দেগি করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীবাসী, আমি জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুক বনি আদম হিসাবে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। এই বনি আদম হলো শ্রেষ্ঠ, তারা একমাত্র শুধু আমার গোলামি করবে। বাকি 77,000 সমস্ত পশু পাখি গাছপালা তরুলতা সমস্ত কিছু আমার বান্দার ইবাদত উপাসনা করবে, তাদের খেদমত করবে। আর আমার বান্দারা একমাত্র আমি আল্লাহ আমার খেদমত করবে, আমার উপাসনা করবে, আর বাকি সমস্ত কিছু আমার বান্দার উপাসনা করবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা হলো সব থেকে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার বুকে পাঠাইছে। এই জন্য আমাদের অনেক দাম, অনেক দাম। দুনিয়ার বুকে অনেক, একজন এমপি মন্ত্রী তার অনেক দাম। সামান্য একটা অপরাধ করার কারণে সে একেবারে মানুষের কাছে পচা গলার মতো হয়ে যায়। এই জন্য আমরা হলো অনেক দামি। আমরা যদি আমল করতে পারি তাহলে আমরা অনেক দামি হয়ে যাব। আর আমরা যদি আমল না করি তাহলে আমরা মরা পচা মরির মতো হয়ে যাব, বেদামি হয়ে যাব, অসম্মানী হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন তার ইবাদত, তার গোলামি এবং তার দাসত্ব করার জন্য। রোজা রাখা আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব। এই জন্য আমরা সকলে আশুরার রোজা রাখবো, আশুরার ইবাদত বন্দেগী করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে। ইসলামের সুশীতল ছায়া তলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা পৌঁছানোর জন্য এ পর্যন্ত বলেছিলাম, তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। ওখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই 10ই মুহররম আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যখন শুনেছে, হুসাইনের চিঠি যখন পেয়েছে, সকলে বড় খুশি, বড় খুশি, আনন্দ প্রকাশ করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত এসেছে। তখন হুসাইনের নামে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সকলে কালিমার বায়াত গ্রহণ করতেছে। এরকম ভাবে মতান্তরে 20,000, মতান্তরে 1,20,000 হুসাইনের নামে বায়াত গ্রহণ করেছে। তখন এই খবর যখন ইয়াজিদ, মক্কার, মদিনা, শাম, বসরার গভর্নর ছিলেন ইয়াজিদ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসা, ইতিমধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা নিযুক্ত করা হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন আদর্শবান ছিলেন, আল্লাহর নবীর নাতি ছিলেন হাসান। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে বিশৃঙ্খলা হয় এটা হাসান চায় না, হাসান ক্ষমতা চায় না, হাসান চায় মুসলমানদের নিরাপত্তা চায়। এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা ছেড়ে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে ক্ষমতার মসনদে বসাইলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ বছর 60 হিজরা পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরি পর্যন্ত খলিফা দায়িত্ব পালন করেছে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে পড়েছেন, তখন তিনি চিন্তা করতেছে এই ক্ষমতার মসনদে কাকে বসানো যায়। এই চিন্তা করতে করতে রাতে গভীর গভীর রজনীতে তিনি মুরাকাবায় বসার পরে তিনি দেখলেন তার সন্তান ইয়াজিদ, তিনি তো যোগ্য সম্পন্ন ব্যক্তি। তখন তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা, মদিনা, শাম, বসরা, ইয়ামান সমস্ত দেশে সকলের সাথে পরামর্শ করলো ক্ষমতার মসনদে কাকে বসানো যায়। অধিকাংশ মুআবিয়ার সন্তান ইয়াজিদের কথা বললেন, ইয়াজিদকে ক্ষমতায় বসানোর কথা। তখন ইয়াজিদ ক্ষমতার মসনদে বসে গেল। ইতিমধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসানো যায় না, কারণ দুনিয়ার বুকে এখনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন হলো যোগ্য সম্পন্ন ব্যক্তি। এই যিনি হলো যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে, স্বভাবের দিক দিয়ে, সমস্ত দিক নির্দেশন দিয়ে দিয়ে একেবারে তার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের আমল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর বিদ্যমান ছিল। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যোগ্য মনে করেছেন। মক্কার বুকে, মদিনার বুকে বড় বড় সাহাবায়ে কেরাম তারাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য সম্পন্নর কথা বলে মুআবিয়াকে বললেন, আমরা ইয়াজিদকে মানতে পারি না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়ার বুকে বেঁচে আছে। এই হুসাইন থাকা সত্ত্বে আমরা ইয়াজিদকে কখনো মানতে পারি না। ও মুসলমান ভাইরা রে আমার, এরপরে ওই শাম, ইরাক থেকে শত শত চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যবেক্ষণের জন্য তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর জানার পরে তার হাতে শত শত সাহাবায়ে কিরাম তার হাতে হুসাইনের নাম শুনে বায়াত গ্রহণ করতেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের কাছে মুসলিম ইবনে আকিল খবর পাঠিয়ে দিলেন, চিঠির উত্তর দিয়ে দিলেন যে এখানের অবস্থা ভালো, আপনি চলে আসেন। তখন মক্কা থেকে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা করেছে, তখন মক্কার বুকে বড় বড় সাহাবায়ে কেরাম বলতেছে, আপনি ওখানে যায়েন না, কুফাবাসীর অবস্থা ভালো না, কারণ ওরা হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে সাবা সে হলো সব থেকে বড় মুনাফিক। এই মুনাফিক ষড়যন্ত্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিছেন। এই আব্দুল্লাহ ইবনে সাবা তিনি নেতৃত্ব দেওয়ার পরে তার নেতৃত্বে আস্তে আস্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কোনো বাধা মানলেন না, বাধা না মেনে আস্তে আস্তে অতিক্রম করে চলে গেলেন। সব থেকে বড় সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মাঝে মাঝে স্বপ্নে দেখতেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আব্বাস ও সাহাবায়ে কিরাম তোমরা শুনে রাখো, আমার আব্বাস একটা জিনিস, যে কোনো বিষয় একবার দেখবে, জীবনে কোনোদিন আমার আব্বাস কথাটা বলবে না।
তাহলে আল্লাহ তাআলা তাকে কেমন মেধা দিয়েছে, কেমন মেধা দিয়েছে বোঝেন? যে বিষয়টা একবার দেখবে, আমরা তো শত হাজার বার পড়ার পরও এরপরে ভুলে যাই, কি বলেন ঠিক কিনা? আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোনো বিষয় একবার দেখবে, পড়াও লাগবে না, একবার দেখবে, সে কিয়ামত পর্যন্ত আর ভুলবে না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জীবিত ছিলেন। বলতেছে, হুসাইন তুমি তো জানো না, তোমার বাবাকে এই কুফাবাসী ষড়যন্ত্র করে এভাবে দাওয়াত দিয়ে, তোমাকে যেভাবে দাওয়াত দিয়েছে তারাও তোমাকে সেইভাবে দাওয়াত দিতেছে, তোমার বাবাকে এইভাবে দাওয়াত দিয়ে তোমার বাবাকে এরা শহীদ করেছে। এই সমস্ত কওমবাসী, তুমি তাদের কাছে যেও না, তারাও তোমাকে এভাবে শহীদ করে দিবে। তখন হুসাইনের কাছে এইভাবে চিঠি আসার পরে তিনি সব বাধা ওভারটেক করে, কারণ সে ছিলেন একজন সরল সোজা দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বান্দা ছিলেন, তিনি হলো জান্নাতি যুবকদের সর্দার। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হাতে বায়াত গ্রহণের কথা শুনলেন, তখন তিনি সব বাধা অতিক্রম করে যখন রওনা করেছে, তখন মক্কার যত বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়েছে আর হুসাইনকে বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে, আপনি যেন না, আপনি যেন না, আপনাকে দেখে নবীর স্বাদ একটু আমরা উপভোগ করি। নবীর যে চেহারা, নবীর যে মাথা মোবারক, নবীর মাথার যে চুল ছিল, নবীর যে ঠোঁট ছিল, নবীর যে চেহারা ছিল, এই চেহারার সমস্ত নিদর্শনগুলো আপনার ভিতর পাওয়া যায়। এই জন্য আমরা আপনাকে ছাড়তে চাই না, আপনি যেন না। এইভাবে বারবার বলার পরও তিনি দেখছে যে আমি ইসলামের দাওয়াত দিব, কালিমার দাওয়াত দিব, এই দাওয়াতের উদ্দেশ্যে সরল মানুষ সরল মনে চলে গেছে। তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কুফার গভর্নর ছিলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন সম্পর্কে যখন শুনলেন, জানার পরে ইয়াসিদ হুকুম জারি করলো তার পথকে আটকে দেওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য, হুসাইনকে মারার জন্য বলেন নেই, পথ আটকে দেওয়ার জন্য বলেছে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ আটকে দিলেন। পথ আটকে দেওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি তোমাদের সাথে যুদ্ধের জন্য আসি নাই, আমি তোমাদের কাছে কলহ সৃষ্টি করার জন্য আসি নাই, আমি ঝগড়া করার জন্য আসি নাই, আমি জিহাদ শহীদ হওয়ার জন্য, জিহাদের জন্য আমি আসি নাই, আমি আসছি দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি। তোমরা যখন বাধা দিয়েছ, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না। আমি তোমাদের মাঝে তিনটি প্রস্তাব পেশ করি। এক নম্বর প্রস্তাব হলো, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, কারণ তিনিও সাহাবী, আমি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। সে আমাকেও শহীদ করবে না, সে আমার সাথে যুদ্ধ করবে না, আমি তার কাছে গেলে সব কিছু ফয়সালা হয়ে যাবে, আমাকে তার কাছে যেতে দাও। অথবা যদি তার কাছে যেতে না দাও, আমাকে বাধা দিও না, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি মক্কা থেকে এসেছি, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। যদি এটাও না মানো, তবে আমাকে কোন ইসলামী কোন রাষ্ট্রের কাছে যেতে দাও, ওখানে আমি সাধারণভাবে জীবন যাপন করব, সাধারণভাবে আমি অন্য সাহাবায়ে কেরামের মতো আমি চলাফেরা করব, আমাকে বাধা দিও না। তখন ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আমিও মুসলমান, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধু মুসলমান নয়, শুধু সাহাবী নয়, তিনি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার সাথে তো যুদ্ধ চলে না। তার মনটা যখন নরম হলো, তখন পাশ থেকে সীমার একজন, এই সীমার হলো সব থেকে মুনাফিক
হাদিসের ভাষ্য অনুযায়ী তার নাম আছে সীমার। এই সীমার বলতেছে আপনি এই অপূর্ব সুযোগ হাত ছাড়া করেন না। শত্রু যখন খাঁচার ভিতর বন্দী হয়েছে, এই শত্রুকে আপনি যদি ছেড়ে দেন, আপনি আর জীবনে কোনোদিন তাকে আটকাইতে পারবেন না। এইভাবে যখন বারবার যখন ধোঁকা দিল, তখন এইভাবে ধোঁকা দেওয়ার পরে তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নরম হয়ে গেল। বলতেছে আপনার কিছু বলার প্রয়োজন নাই, আপনি এখান থেকে চলে যান, যা কিছু আমরা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পত্র লেখলেন, পত্র লেখার পরে পাঠানোর পরে ওই পত্রের অংশ কেটে দিয়ে তারা নিজেরা নিজেদের মন গড়া করে কয় তোমার সাথে কোনো আপোষ হবে না, তোমার সাথে কোনো আপোষ হবে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পত্রের ভিতর আপোষের কথা বলেছিল, কিন্তু ওই আপোষের অংশটা কেটে দিয়ে এই সীমা লিখে দিল তোমার সাথে কোনো আপোষ হবে না, তোমার সাথে যুদ্ধ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সংক্ষেপে বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিপদে পড়ে তিনি যখন যুদ্ধের জন্য প্রস্তুতি হইতেছেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ৭২ জনের কাফেলা, নারী পুরুষ শিশু সন্তান সহ ৭২ জন। কারণ তিনি তো যুদ্ধের ময়দানে যান নেই, যুদ্ধের উদ্দেশ্যে যান নেই, কারণ যুদ্ধের ভিতর মহিলা এবং ছোট বাচ্চা নেওয়া জায়েজ নাই। যুদ্ধের জন্য পুরুষদেরকে নাই, 18 বছরের নিচায় আল্লাহর নবী কোনো পুরুষদেরকে নেন নাই, আর মহিলা তো নেনই নাই। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা, খোদাভীরু, সে তো এরকম মিথ্যা কথা বলতে পারে না। সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নেই। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যুদ্ধের উদ্দেশ্যে যদি আসলে বাহির হইতেন, তাহলে মক্কার বুকে, মদিনার বুকে বড় বড় সাহাবাই কিরাম ছিলেন, তাদেরকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাইতেন। বলেন ঠিক কিনা? কিন্তু তিনি কি এনেছেন? ছোট বাচ্চা, নারী, মানে তার ফ্যামিলিগত যে কয়জন, তাদেরকে নিয়ে এরকম ভাবে বাহির হয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে চতুর্পাশ থেকে ঘিরে ধরেছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বর্ণনায় বুখারী শরীফের হাদিস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফজরের নামাজ আদায় করেছে যেই সমস্ত মুনাফিক ছিলেন, এই সমস্ত মুনাফিকেরা, কারণ তারা জানতেন তিনি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এই নাতির পিছনে নামাজ পড়ার জন্য তারা অপেক্ষায় থাকেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফজরের নামাজ আদায় করেছে, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যারা হুসাইনকে মারার জন্য এসেছে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করেছে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিয়ে বলতেছে, আমার সঙ্গের সাথীরা, আমার সাথে তোমরা, আমি ব্যতীত যারা ৭১ জন আছো, তোমাদের কারো পরে কোনো টার্গেট নাই, আমার পরে হলো টার্গেট। তোমরা এরকম ভাবে মক্কায় ফিরে যেতে পারবে, মদিনা শরীফে ফিরে যাইতে পারবে, তোমরা ইসলামের কোন সুশীতল ছায়া তলে ফিরে যাইতে পারবে। তোমাদেরকে মারবে না, তোমাদেরকে শহীদ করবে না, তোমাদের গায়ে পর্যন্ত হাতও দেবে না, কারণ তাদের মূল টার্গেট হলো আমাকে। আমি যদি বেঁচে থাকি, তাহলে এসিদের ক্ষমতা শেষ হয়ে যাইবে, এই জন্য মূল টার্গেট হলো আমাকে, তোমাদের কোনো টার্গেট না, তোমরা চলে যাও। ও মুসলমান ভাইরা রে আমার, এই ৭১ জন সাহাবী তারা এরকম ভাবে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ও হুসাইন, আপনি ভালো করে শুনে রাখেন, আপনাকে আমরা ফুরাত নদীর তীরে আপনাকে রেখে আমরা চলে যাব, আমরা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আমরা কি জবাব দিব? আল্লাহর নবী যদি বলেন আমার নাতিকে তোমরা কেন রেখে চলে আসছো, জবাব দাও। আমাদের কোনো জবাব নাই, এজন্য আপনাকে রেখে আমরা যাইতে পারি না, যাই কিছু হোক আপনার সঙ্গে আমরা যুদ্ধ
করব। তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সমস্ত তার সঙ্গী সাথী তাদের সকলকে শাহাদাতের কোলে ঠেলে দিল। একা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার গঠন তান্ত্রে কেমন ছিল, সকলের থেকে উঁচা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে দেখতে একেবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মনে হইতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ব্যতীত চতুর্পাশ থেকে শত্রু আর শত্রু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে তীর মারতেছে, বল্লম মারতেছে, আঘাতের পর আঘাত করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 32টা তীরের আঘাত লেগেছিল আর 41টা বল্লমের আঘাত আল্লাহর নবীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতর লেগেছিল। এইভাবে 72 থেকে 73টি তীর বল্লমের আঘাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লেগেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতর পড়ে গেলেন। জমিনে পড়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ার পরে মাথাটা তার পিঠটা নিচের দিকে গেড়ে হুসাইন নিচের দিকে তাকিয়ে আছে। চতুর্পাশ থেকে সমস্ত শত্রুগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বলতেছে, তাকে এরকম ভাবে তরবারি দিয়ে কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলাও। একজন আর একজনকে বলে এভাবে কেউ সাহস পাইতেছে না। একজন আর একজনকে বলে, তখন এভাবে কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঘাত করবে বল্লম দিয়ে, এরকম ভাবে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করবে, কেউ সাহস করতেছে না। কারণ তিনি জানেন ইনি হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত হুসাইনের ভিতর বিদ্যমান আছে। কারণ তিনি জানেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের ভিতর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের মুখে চুমকে আছে, কপালে চুমকে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জড়িয়ে ধরেছে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ঘটনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার হুসাইনকে ভালোবাসবে, আমার হুসাইনকে যারা মহব্বত করবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর আমার হুসাইনকে যারা শাহাদাত বরণ করবে, আমার হুসাইনের সাথে যারা শত্রুতা সৃষ্টি করবে, তারা জাহান্নামে চলে যাবে। ও মুসলমান ভাইরা রে আমার, এই জন্য হুসাইনকে কে আঘাত করবে কেউ সাহস পাইতেছে না। কারণ চিন্তা করতেছে হুসাইনের রক্ত যে ঝরাবে সে জাহান্নামে চলে যাবে। এই দূর সাহস পাইতেছে না, দূর থেকে সীমার এরকম ভাবে একটা পল্লব নিয়ে আঘাত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10ই মুহররম আশুরার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীর্ণ শীর্ণ পাগলের মতো দেখা যাইতেছে, দৌড়াইতেছে, ছুটতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখতেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়ান, আপনাকে তো জীবনে এরকম দেখিনি, আপনি কেন পেরেশান? বলতেছে, আজকে তোমার সাথে কোনো কথা বলা যাবে না, তোমার সাথে আজকে কথা বলার টাইম নাই। আমার নাতিকে কি অবস্থা করতেছে কারবালার ময়দানে, আমি একটু বোতল হাতে, কাছের একটা বোতল নিয়ে দৌড়াইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার নাতিকে কারবালার ময়দানে রক্তে রক্তাক্ত করতে
করতেছে, কারণ তার রক্ত আর আমার রক্ত এক রক্ত। আমি নবী সহ্য করতে পারতেছি না, এই জন্য বোতল নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বোতল নিয়ে বোতলের ভিতর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর একটু রক্ত বোতলে রেখে বোতলটা জাগায় আব্বাসকে বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি মামলা করব, আমি মামলা দায় করব, আমার হুসাইন কি অন্যায় করেছে। সে তো ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের জন্য ইসলামের পক্ষে কথা বলার কারণে আমার নাতিকে তারা কিভাবে রক্তে রক্তান্ত করেছে, এই রক্তই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার ডাকবো।